রবিবার দিন সকালবেলা যেহেতু বাড়িতে ছিলাম না, কোনো কাজই কিন্তু সেরে রাখা হয়নি। আর সকালবেলা সোমবার ঘুম থেকে উঠে সমস্ত কাজ ঘেঁটে হয়ে গেছে। মুখে বিড়বিড় করা দেখে ভেবো না যেন পাগল হয়ে গেছি, বিড়বিড় করছি। আসলে ওটা প্রার্থনা করতে করতে ঘরের কাজগুলোকে সারার চেষ্টা করছি। সকালবেলা আটা মেখে সবার আগে রুটি করতে চলে এসেছি। রুটি করে তারপরে যাব অন্য কাজ করতে। মনার রয়েছে আজকে সকালে ম্যাথ পড়া। ম্যাথের স্যার রবিবারের পড়া পোস্টপন করে দিয়েছে সোমবার। মানে এবার থেকে মনার কয়েক মাস সোমবারই পড়া থাকবে। এখন তো মাধ্যমিক সামনে চলেই এসছে, বেশি দিন তো আর পড়া নেই। ওই ২ মাস ১ মাস যা থাকবে, এখন রবিবারের পড়াটা সোমবার করে দিল স্যার। গণেশ যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে আর আমার না আজকে বেশ খানিকটা বেলাও হয়ে গেছে। মনার রয়েছে ৮টা থেকে পড়া। সরি, ৮টা না, ৯টা থেকে পড়া। সেই জন্য মনা ঘুম থেকে উঠেনি এখনো, কিন্তু গণেশ উঠে পড়েছে, তাই জন্য একটু চা করে দুজনে আগে চা খেয়ে নিলাম। এবার আমি ঝটপট বসিয়ে দিয়েছি হলো রান্না। রান্নাগুলোকে ঝটপট সেরে নেব, সেরে নিয়ে গণেশ তোকে দিয়ে আসবে মনাকে। আর আমাকে তো আনতে যেতে হবে, যেহেতু ১১টায় ছুটি, ১১টার সময় তো আর গণেশ এনে তারপর দিয়ে যেতে পারবে না। তবে দেখি যদি দয়া করে তাহলে মনার কোচিং অবধি আমাকে একটু যদি ছেড়ে যায়, কারণ আজকে একটু দেরি করেই কাজে যাবে শুনলাম। আবার কি জানি, কাজের আবার কখনো ঠিক থাকে না। সকাল সকাল দেখতে পেলে আমার ফোন নিয়ে কি করছে, কিছুই না সেরকম। নেটের হটস্পটটাকে হটস্পটটাকে অন করছে, টিভিতে আমার নেট দিয়ে গান শুনবে। আর ওই মেয়ে যে উঠে বিছানা তুলছে ব্রাশ করতে করতে, তা বিছানা না তুলেও টিভির দিকেই তাকিয়ে আছে। এখন আমার আর কি করণীয়? যতই চিল্লাই এদের সাথে ততই গণেশ হটস্পটটাকে অন করবেই আর গান শুনবেই। নিজের নেট বাঁচাবে আর আমার নেটটাকে খাবে। কেন বলে তো? ওই যে আমি তো লক্ষ্মীর ভাণ্ডার পাই, উনি তো আর লক্ষ্মীর ভাণ্ডার পায় না। সরি, ওনার তো নারায়ণ ভাণ্ডার পাওয়ার কথা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। এই ইন্ট্রোটাই আজকে আর সকালবেলা দেওয়া হয়ে ওঠেনি, এত কাজের তাড়ায় দেখতে পাচ্ছি ভিডিও এডিট করতে গিয়ে ইন্ট্রো আমার মাথায়। মাছের ঝোলটাকে ওদিকে বসিয়ে এদিকে চলে এসেছি দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে। আজকে ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে একটা মাছের ঝোল করবো, এটা খেতে মনা ভীষণ ভালোবাসে। আগের সপ্তাহে বানিয়েছিলাম, ও তো ছিল তখন মার বাড়ি, এসে খেয়েছে ঠিকই, তবে বাসি খাওয়ার সাথে টাটকা খাওয়ার দুটোর কিন্তু অনেক তফাৎ আছে। গণেশ মনাকে দিয়ে এসে বলল, তুমি যদি ঝটপট স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিতে পারো তাহলে আমি তোমাকে নামিয়ে দিয়ে তারপরে যাব। সেই শুনে আর কে দাঁড়ায়, ঝটপট করে গরম জল বসিয়ে গায়ে দুমগ জল ঢেলেই চলে এসেছি স্নান করে পুজো দিয়ে নিতে। গণেশ রবিবার ফল এনে রেখেছিল, সেই ফল কেটে তো পুজো আমাকেই দিতে হবে, মনা তো আর ফল কাটতে পারবে না। তাছাড়াও হাতে যখন এখন খানিকটা সময় আছে, ঝটপট করে বসে পড়েছি পুজো দিয়ে নিতে। ঝটপট করে উঠে দেখো গায়ে ক্রিম মেখে রেডি হয়ে নিয়েছি, আর টিফিন মনাকে নিয়ে এসে খাবো। চা বিস্কুট খেয়েছি আর দুটো আপেলের টুকরো খেয়ে নিলাম। গণেশের টিফিনটা এখন গুছিয়ে দিয়ে দিচ্ছি। গণেশের খাওয়া দাওয়া কমপ্লিট, চলো এবার বেরোবো। বাইরে বেরিয়ে দেখছি আজকে আকাশ কিন্তু বেজায় মেঘলা, বুঝতে পারছি না সোয়েটার না নিয়ে এসে ভুল করলাম নাকি আজকে। মনাকে নিয়ে ফেরার পথে ঢুকেছি একটা জেরক্সের দোকানে। জেরক্স, ফটো প্রিন্ট এগুলো সমস্ত করা বাকি ছিল। আর এই দোকানে আরশোলা, ইঁদুর, মাকড়সা কি নেই সবকিছুই দেখা হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে চলে এসেছি দেখো একটু স্টোল কিনতে। স্টোলগুলো বেশ ভালো লাগলো দেখে, বোনের আমার দুজনেরই কিনতে হবে। তো কোনটা কিনলাম না কিনলাম সেটা তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে তারপরে দেখাচ্ছি। বাড়ি এসে সবার আগে মনা স্নান করলো। পুজো তো আমি দিয়েই গেছি। স্নান করে নিল, আর আমার যা টুকটাক কাজ ছিল সেগুলো সেরে খাওয়া দাওয়া করেছি। যা খিদে পেয়েছিল না কি বলবো। এখন প্রায় বেজে গেছে ১:৩০ মতন। তো একদম দুপুরবেলার ভাত টাত খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে তারপরে বসেছি দেখো কালকে সবজিটা কেটে গুছিয়ে নিতে। সবজি কাটা হলে তারপরে গিয়ে মনার আমি একটু ঘুমাবো। এখন বাজে হলো দুপুর প্রায় ৩টে। একটু চোখটা লেগে এসেছিল, মনা তো ঘুমিয়েই পড়েছে, ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়েও ঘুমাচ্ছে। আর আমি হট করে ফোন দেখতে দেখতে দেখছি কি পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে। এখন জামা কাপড় তো দেখো না, না তুলেই শুয়ে পড়েছিলাম। ভেবেছিলাম বিকেলে উঠে তুলবো, কিছুই শোকায়নি আজকে, একটু বাট কিছু শোকাবে না, তুলেই ফেলি। জামা কাপড় তুলে নিয়ে মাত্র ঘরে গিয়ে শুয়েছি আর দেখছি ঝমঝম করে বৃষ্টির আওয়াজ। গাছের পাতাগুলো কেমন হাওয়ায় নড়ছে দেখছো? ওই যে তখন বৃষ্টির জন্য ঘুম ভাঙলো জামা কাপড় করতে গিয়ে, আর আমার ঘুম আসলো না। ব্যাস, এখন কি করা যাবে বলো? সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এখন হচ্ছে গ্যাসের ওষুধ, জল এগুলো খেয়ে নিলাম। ঠাকুর পুজো দেওয়ার পর যে নকুলদানাটা থাকে ওটাকে না স্টিলের কৌটোর মধ্যে ঢেলে গুছিয়ে রাখি। প্লাস্টিকের কৌটোয় রাখলে না কেমন একটা গন্ধ বেরোয়, স্টিলের কৌটোয় রাখলে কোনো গন্ধই বেরোয় না। এগুলো দিয়ে কিন্তু চা করে বেশ ভালো খাওয়া যায়। সুন্দর মাখে কিন্তু। হ্যাঁ, টিউশনি আমার কমপ্লিট। মনা চুল বাঁধলো, আমি চুল বাঁধলাম, দুজনে চুল বাঁধা কমপ্লিট। মা এখানে পাঠিয়েছে হচ্ছে দধি কর্মা মাখা, যেটা মনা খেতে ভীষণ ভালোবাসে, ওর বায়নাতেই মা পাঠায় আর কি। ও ভীষণ ভালো খায়। আর পাঠিয়েছে কালাকাঁদ সন্দেশ, যেটা মনা একদমই খায় না। তো এখন মনা আর আমি খাবো হচ্ছে দধি কর্মা, আর গণেশেরটা এখানে ঢেলে গুছিয়ে রেখে দিই।
ও চলে এসছে বাড়িতে, ও একটু বেরিয়েছে, এসে খাবে। আর আমি আর মনে এখন খাই, খেয়ে আমি আবার রাতে রান্না বসাবো। এটা হচ্ছে রাত্রি প্রায় 11টা, মশারি টাঙানোর প্র্যাকটিস চলছে। ওই যে কই গেল, ওই যে দুজনে। মেয়ে টাঙাতে পারবে না, আর বাপ শিখিয়েই ছাড়বে ওকে, ওই ফাঁস দেওয়া শেখাচ্ছে। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। গুড নাইট।